এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের শান্তিনগর স্পোর্টিং ক্লাবের সামনে। সব রাজ্যে যেমন সরস্বতী পুজোর আয়োজনে মেতে উঠেছে, তেমনি সল্টলেকের শান্তিনগর স্পোর্টিং ক্লাবও সরস্বতী পুজোর আয়োজনে মেতে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছে। কি আঁকলে? খেলার। তোমার নাম কি? অর্পণ হালদার। তুমি কি আঁকলে? খেলা। তোমার নাম কি? আমার নাম অদ্রিজা পুরকাই। কি আঁকলে তুমি? আমিও খেলার দৃশ্যই এঁকেছি। কি আঁকলে আজকে? নেতাজি। স্কুলে গেছিলে? হ্যাঁ। সব রাজ্য জুড়ে যেমনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্লাবে সব জায়গায় সরস্বতী পুজোর আয়োজনে মেতে উঠেছে, তেমনি বাদ যায়নি শান্তিনগর স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণ। এখানে উপস্থিত সদস্যদেরকে জেনে নেব তাদের মতামত সম্পর্কে। সরস্বতী পুজো আমাদের এখানে প্রত্যেক বছরই হয়, ক্লাবে ছেলেরা করি। এই প্রথম আমরা এই পুজো উপলক্ষে একটা বসে আঁকা প্রতিযোগিতা করেছি, কচিকাচাদের উৎসাহ দিতে, তাদের অনুপ্রেরণা যোগাতে। আমাদের মধ্যে শিক্ষয়িত্রী আছেন, শিক্ষকরা আছেন, এদের আন্তরিকতা আমাদের চলার পথের পাথে হয়ে আছে। আমাদের যত রকমের এখানে উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত থাকি না কেন, আমাদের এনারা প্রত্যেকবার স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে। তার জন্য আমরা এটা সফল করতে পেরেছি। এর পরবর্তীকালে আমরা এটা প্রত্যেক বছরই করবো, আরও বড় আকার যদি দিতে পারি, আরও কিছু আমরা সমাজসেবামূলক কাজে যদি জড়িত থাকতে পারি বা ক্লাবকে জড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের নিজেদের যেমন ভালো লাগবে, সোসাইটিরও তেমন একটা উন্নয়ন হবে। ক্লাবের ওপর অনেক কিছু এখানকার অঞ্চলবাসীরা নির্ভর করে থাকে যে উন্নয়নমূলক কাজের সাথে আমরা জড়িত থাকি এবং তাদের পাশে দাঁড়াই। যারা অনেক কিছু পারছে না তাদেরকে উৎসাহ যোগাতে বা তাদের সহযোগিতা করে তুলতে, এটা আমাদের ক্লাব করে থাকবে। ক্লাবটা একটু পিছিয়ে পড়ছে এই জন্যই আর্থিক অসঙ্গতির জন্য। এখানে আর্থিক সঙ্গতি তেমন শক্তিশালী নয়, বলিষ্ঠ নয়। সেই জন্য আমরা অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও প্রোগ্রামগুলি নিতে পারি না। আমি সুখদেব অধিকারী, অঙ্কন শিক্ষক। এই যে শান্তিনগর স্পোর্টিং ক্লাব যে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে, তো সেখানে আমাকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ করেছেন। তো তার জন্য সত্যি আমি খুব গর্বিত এবং আনন্দিত একজন অঙ্কন শিক্ষক হিসাবে। তো আমি ওনাদের সাধুবাদ জানাই যে আজকের দিনে সমস্ত সরস্বতী পুজোতে সমস্ত ক্ষুদে শিল্পী যারা ছেলে মেয়ে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, প্রত্যেকেই আজকে স্কুল কলেজে বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত। তো তার মধ্যে থেকে ওরা এরকম একটি সুন্দর অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত হতে পেরেছে এবং এসে এখানে অংশগ্রহণ করেছে। সত্যি আমার খুব ভালো লাগছে অঙ্কন শিক্ষক হিসাবে। পাশাপাশি ওনাদের বলবো যে এই অঙ্কন প্রতিযোগিতা যাতে আগামী দিনে আরও অনেক বড়, আরও বৃহৎ আকার ধারণ করে, তার জন্য আমার তরফ থেকেও যে সহযোগিতা দরকার আমি করব। সরস্বতী পুজো আমরা বহু বছর ধরে করি, কিন্তু এবছরের সাথে সাথে যোগ করেছি অঙ্কন প্রতিযোগিতা এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং সেই অনুষ্ঠানেই আমরা যারা এই অঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণ হবে তাদেরকে আমরা পুরস্কার বিতরণ করব। তো আমাদেরকে যারা সহযোগিতা করেছে, বিশেষ করে আমাদের সুখদেব স্যার আছেন, সায়েন্স স্যার আছেন, কবিতা ম্যাডাম আছেন এবং এলাকার সমস্ত মানুষ এগিয়ে এসছেন। আর আগামী দিনে সুখদেব স্যার যেটা বললো, আগামী দিনে এই বর্ষিয়াঙ্ক প্রতিযোগিতা আরও বড় করে কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনা করব। প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা করব, যারা পিছিয়ে পড়েছে, যা অঙ্কনের ব্যাপারেই জানে না, তাদেরকে নিয়েও আমরা ক্লাস একটা করাবো এবং
স্যাররা আমাদের যেহেতু সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, আগামী দিনেও দেবেন, এই পর্যন্ত। এবছর প্রথম এই ক্লাবে আয়োজন করা হয়েছে আঁকা প্রতিযোগিতা। খুব সুন্দরভাবে অনেক বাচ্চারাই তাদের ব্যস্ততার মধ্যে দিয়ে আঁকা মানে করতে এসছে, তারা পার্টিসিপেট করেছে, খুব সুন্দর এঁকেছে, ছোট থেকে বড় সবাই অংশগ্রহণ করেছে। আর মানে আজকে সরস্বতী পুজোর দিনকে তারা যে বই খাতা ছুঁয়েছে, স্পর্শ করেছে, এটা অনেক সুন্দর ব্যাপার। এই সাধারণত এই দুদিন ওরা বই স্পর্শ করে না, সেটা আজকে ছুঁয়েছে, তারা খুব সুন্দরভাবে এঁকেছে, সবাই অংশগ্রহণ করেছে, খুব ভালো লাগলো। আর এই প্রথম আয়োজন করা হয়েছে এই ক্লাবের, আরও আর যেন এর পরের বছর থেকে আরও সুন্দরভাবে বড় রূপে আরও এই জিনিসটা আরও হোক, বাচ্চারা আরও অংশগ্রহণ করুক, এটা ভালো হয় খুব একটা।